ওকে, আচ্ছা গতকালকে সার্কিটের জিনিসপত্রগুলো একটু টুকটাক খুলে খালে দেখেছেন নাকি? সার্কিটের একটু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, দেখেছিলেন টুকটাক? দেখা হয়নি স্যার। দেখা হয়নি, আচ্ছা ওই টুকটাক দেখবেন, আগামী ক্লাসের আগে একটু করে টরে আসবেন। না করলে দোষ নেই, না করলে কিছু বলবো না, কিন্তু আপনি একটু করে টরে আসলে একটু বুঝবেন ভালো আর কি। যত বেশি ওগুলোর প্র্যাকটিস চেষ্টা করেন, না হলে না হোক, সমস্যা কি। আজকে আমরা ইলেকট্রনিক্স এর ক্লাস করব, ইলেকট্রনিক সার্কিট 1। কিন্তু প্রথমেই কি ভয়াবহ জিনিসপত্র, প্রথমেই কেমন জানি কম্পিউটেশন সব নিয়ে চলে এসেছি, সব জিনিসপত্র। আগেই কেন সার্কিটের মধ্যে আমি আসলাম? শুনতে পাচ্ছেন সানি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আর একটু কথা কথা যখন বলবেন তখন একটু আনমিউট করে নেবেন, আবার যখন কথা শেষ হয়ে যাবে তখন মিউট করে ফেলবেন। এখন আমরা প্রথমেই কেন সার্কিট, এইরকম অদ্ভুত অদ্ভুত ডায়াগ্রাম গুলো কেন আমরা সার্কিটে প্রথমে ঢুকছি কেন? ইলেকট্রনিক্স কি সার্কিট দিয়ে শুরু হয়? কেউ উত্তর দিতে পারবেন? ইলেকট্রনিক্সের ভেতরের ইলেকট্রনিক্স সম্পূর্ণ সার্কিটের উপর ডিপেন্ড স্যার। হ্যাঁ, ইলেকট্রনিক্সের সবকিছু সার্কিটের উপরেই স্যার। সার্কিটের উপরে, কিন্তু আপনাদের যে ইলেকট্রনিক্স যেটা, সেটা কিন্তু মেটেরিয়াল দিয়ে শুরু, সেমিকন্ডাক্টরটা দিয়ে শুরু। তো কিছুটা কি কি জিনিস দিয়ে বানানো হয়, কোন কায়দায় সে কাজ করে, এটা বিশেষত আপনাদের ফিজিক্স আর কেমিস্ট্রিতে ওগুলো ফিজিক্সেও পড়ানো হয়। ফিজিক্স কেমিস্ট্রি মিক্সচার, যেটা ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, যেটা এসএসসি তে অতটা থাকে না, বাট কেমিস্ট্রিতে থাকে এসএসসি। আর এইচএসসি তে আপনাদের এইচএসসি বা ডিপ্লোমায় তো পুরোপুরি থাকে, যা আছে এখানে সবটাই থাকে। আর এইচএসসি তে কিছুটা থাকে। এখন কথা হচ্ছে, আপনাদেরকে যদি আমি প্রথমেই সেই ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে নিয়ে চলে যাই, তা আপনারা মনে করবেন যে ইঞ্জিনিয়ারিং পড়তে এসে কি লাভ হলো, আমি কি কেমিস্ট্রি ক্লাস করছি না ফিজিক্স ক্লাস করছি। এটা একটা বেদনাদায়ক ব্যাপার। বেশ কয়েকটা ক্লাস আমি একদম সেই সেমিকন্ডাক্টরের উপর চালালাম, এইটার সাথে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এই ধাতব বন্ধন, এই সব বলতে লাগলাম। তো তাহলে আপনারা একটা পর্যায়ে গিয়ে টায়ার্ড হয়ে যাবেন। ঘটনা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স দেন। হ্যাঁ, তাহলে জি স্যার। আমরা গতদিন যেটা সাধারণ যে ইলেকট্রিক সার্কিটটা যে শুরু করলাম আমরা, সেটার সাথে আমরা একটা লিংক করব আজকে। জাস্ট একটা লিংক করব, লিংক করলে আমরা বোঝাও সহজ হবে আমাদের, আর তাছাড়া আপনি জিনিসটা এগোতে পারবেন। আর প্রথমে যদি আমি আপনাকে সেমিকন্ডাক্টরের চেহারা দেখিয়ে দিই, সেমিকন্ডাক্টর ইলেকট্রন হোলস এগুলো দেখে পরে মনে হবে যে আমি কোথায় আছি, কবে আমি সার্কিটে ঢুকবো, এই হলো একটা বড় সমস্যা। ঠিক আছে, তাহলে আমরা একটু একটু করে শুরু করি। সোহাগ, ওমর, শুরু করলাম তাহলে। এই যে প্রথমে এইটা কেউ বলতে পারবেন? আমার হাত দেখতে পাচ্ছেন তো? বলেন, একটু বলেন, এটা গতকালকে হয়েছে কি কি? স্যার রেজিস্ট্যান্স, হ্যাঁ, এখানে এটা কি? ভোল্টেজ, হ্যাঁ, আর এটা কারেন্ট। কারেন্ট ফ্লো করছে। তো এখন রেজিস্ট্যান্স, আমি যদি ভোল্টেজ এদিক ওদিক দিই তা কি হবে? ভোল্টেজ কারেন্ট তার ডিরেকশন কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আবার এই জিনিসটা বুঝতে পেরেছেন? আই আর মাইনাস আই লেখার কারণ কি? না স্যার, বুঝি নাই। এইদিকে আই যাওয়া যা, এইদিকে মাইনাস আই যাওয়া তাই। এইদিকে আই যাওয়া যা, উল্টো করে দিলে তার সাইন মানও মাইনাস হয়ে যাবে। এই তো সোজা কথা, বুঝলেন না বোঝেননি? একটু ক্লিয়ার করেন।
আর একটু ক্লিয়ার করি। কারেন্টটা ধরেন এইদিকে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে এইদিকে যদি 5 অ্যাম্পিয়ার যায়, তাহলে আপনি যখন হিসাব করবেন, আপনি যদি ডিরেকশনটা এইদিকে বলেন, তাহলে আপনি ডিরেকশন যদি উল্টো করে দেন, তাহলে কি 5 বলবেন না -5 বলবেন? -5। একই জিনিস এভাবে লিখেছি, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু এগোই। এই যে অদ্ভুত সাইনটা, আমরা একটু ইলেকট্রনিক্স এর মধ্যে ঢুকেছি। আপনার ইয়ে বন্ধ করেন, একটু আনমিউট করেন, এই মিউট করেন, মিউট করেন। ফ্যান ট্যানের আওয়াজ শোনা যাচ্ছে। ওরে আল্লাহ, কে এত ফ্যান চালাচ্ছে? আচ্ছা, একটু থেমেছে তাও। এখন আমরা যেহেতু ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছি, ইলেকট্রনিক্সে আমাদের ইলেকট্রনিক যে সেমিকন্ডাক্টরের যে জিনিস, সেইটার ডায়াগ্রাম হলো এইটা। এটা একটা বেসিক ডায়াগ্রাম। আমি একদম প্রথমে এগুলো কি করে, কি প্রয়োজন তার, সেগুলো আগে বলে নিয়ে তারপর আমি অবশ্যই সেমিকন্ডাক্টর ফিজিক্সে যাব, কারণ সেখানে আমাদের সিলেবাস, ওখানে আমাদের শিখতেই হবে ওটা ঘটনাটা কি। কিন্তু কথা হচ্ছে এর কি উপকারিতা। আপনাদেরকে যে সহজ সার্কিটটা শেখানো হয়েছে, সার্কিটের বিহেভিয়ার প্রথম দিক থেকে শুরু করছি, তো সেটার সাথে আমি একটা কোঅর্ডিনেট করতে চাচ্ছি। আপনি এখন খেয়াল করে দেখেন, এখানে একটা ডায়োডের, ডি ফর ডায়োড আমি একটা নাম দিয়েছি। তো এই ডায়োডটা, এই যে দেখা যাচ্ছে পি, এদিকে এন, এরকম করে ডায়োডটাকে আমি বুঝাচ্ছি, জাস্ট এইটুকু বোঝেন। তো এখন এই ডায়োডটার ঘটনাটা কি, আপনারা একটু আগে দেখলেন আমি একটা রেজিস্ট্যান্সের ওপর ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এখানে একটা কারেন্ট ফ্লো করছে। আমি যদি উল্টো করি, কারেন্টটা উল্টো দিকে যাচ্ছে, ভালো কথা। আমি তাহলে এখানে যা করছি, তাহলে আমি এই যে ডায়োডের পি এন দুটো পয়েন্ট আছে, তো আরো ডিপলি পরে যাব। তো এখন কথা হচ্ছে, আপনি পি দিকে যদি পজিটিভ দেন আর এন এর সাইডে যদি নেগেটিভ দেন, তাহলে কারেন্টটা ফ্লো করছে, ঠিক আছে? এটা কারেন্টের একটা ভ্যালু পাবেন। রাবিবুর রহমান শুনতে পাচ্ছেন? রাবিবুর রহমান শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে ওকে, পাচ্ছি। ওকে, ওকে, মিউট করে ফেলেন। এবার তাহলে আমরা এই জায়গাটায় আসি। আমি এখানে ওপরের সাথে এটার পার্থক্য কি বলেন তো? কি পার্থক্য করেছি? এটার সাথে এটা কি পার্থক্য করেছি? এই কানেকশনটার সাথে এই কানেকশনটা বলেন তো? ও ভোল্টেজের Side ডিরেকশন change চেঞ্জ করে করছেন, দিয়েছেন স্যার। ভোল্টেজের পোলারিটিটা চেঞ্জ করে দিয়েছি। তো ঠিক এইরকমই করেছিলাম আমরা কিন্তু রেজিস্ট্যান্সের সাথে। কিন্তু যা ঘটেছিল, সেখানে একটা নেগেটিভ দিকে এই কারেন্টটাই নেগেটিভ ফ্লো করবে, উল্টো দিকে, উল্টো দিকে তার ভ্যালুটা পজিটিভ হবে, দ্যাট মিন্স উল্টো দিকে ফ্লো করবে। কিন্তু ঘটনা উল্টো হয়ে গেল। ঘটনা একটা অদ্ভুত ঘটনা হয়ে গেল। আমি এন এর সাইডে যখন পজিটিভ টার্মিনাল দিলাম, আর পি এর সাইডে যখন আমার সোর্সের, ভোল্টেজ সোর্সের নেগেটিভ সাইডটা দিলাম, তখন আমার কারেন্ট বন্ধ হয়ে গেল, কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেল। এই ঘটনা কি, বুঝতে পারছেন? আমি পজিটিভ নেগেটিভ যদি পি এর দিকে পজিটিভ দিচ্ছি, এন এর দিকে যখন নেগেটিভ দিচ্ছি, আমার পথ ঠিক আছে। আর যে মুহূর্তে আমি এন এর দিকে পজিটিভ দিলাম আর পি এর দিকে নেগেটিভ দিলাম, সাথে সাথে আমার কারেন্ট ফ্লো পুরো বন্ধ হয়ে গেল। তাহলে কোনো একটা, ডায়োডের জন্য স্যার। আমি আমি প্রথমে বললাম ডায়োডের জন্য এই ঘটনা। আমি একটা ইলেকট্রনিক্স এর একদম বেসমেন্টের যে কম্পোনেন্টটা, তার নাম ডায়োড। তো তাকে দিয়ে একটু শুরু করা, সে সহজ, আপনাদের রেজিস্ট্যান্সের সাথে একটু বোঝানো যাবে, সেই জন্য আমি ডায়োডটাকে নিয়ে আসলাম। যদিও আপনাদের আমার উচিত ছিল হয়তো সেমিকন্ডাক্টর থেকে শুরু করা, কিন্তু এইটা আমার মনে হয়েছে সবচেয়ে আপনাদের পথ রাস্তায় উঠিয়ে দিতে পারবো, এরকম একটা অবস্থা। তাহলে এখন রবিউল হাসান, আপনারটা মিউট করেন এবং আপনার ভিডিওটাকে ইয়ে করেন, ভিডিওটাকে কাটেন। রবিউল হাসান। জি স্যার, কাটছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমার এখানে, আমি যে এখানে কি ঘটনা হয়েছে একটু বলতে পারবেন আপনারা কেউ? স্যার এটা তো ডায়োডের কারণেই হয়ে গেছে, মানে ফরওয়ার্ড ডায়োড ছিল, কিন্তু ওখানে যখন উল্টা পথ দিয়ে যাবে ডায়োডটা
একটা সুইচ সুইচটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এর জন্য। হ্যাঁ, তো আমরা সেই দিকেই যাচ্ছি। তো ডায়োডের ফরওয়ার্ড রিভার্স আমরা একদম বেসিক থেকে, অনেকের বেসিক দরকার, তো বেসিক থেকে শুরু করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে বুঝতে পারছেন এবং জানেন জিনিসগুলা। তাহলে আমি যখন উল্টো ধরছি তখন সে অফ হয়ে যাচ্ছে, তাহলে এটা বিহেভ করছে কি রকম? সুইচের মতো বিহেভ করছে, সুইচের মতো। যখন ভোল্টেজের পোলারিটি ঠিকঠাক দিচ্ছি তখন সে চলছে, এবং যখন আমি ভোল্টেজের পোলারিটি বদলে দিচ্ছি, যেটা হওয়া উচিত না, তখন সে উল্টো করে দিলে তখন সে আর ফ্লো করছে না। আমি এখানে এই জন্য যে করে হোক 0 অ্যাম্পিয়ার, একদম পরিষ্কার গল্প হলো 0 অ্যাম্পিয়ার, কোনো কারেন্ট ফ্লো করছে না। এটা হলো একদম আইডিয়াল কেস। আইডিয়াল মানে এমনটাই যেন চাওয়া হয়, সেটাকে আইডিয়াল কেস বলে। বাস্তব যে ডায়োড তা অবশ্যই সেই বিহেভ করবে না। এখন আমরা একটু এই যে এটা যেটা আছে সেটা রিভার্সটারই আমি অ্যানালগাস, যেটা আপনার সার্কিট ফর্মে আমি দেখাচ্ছি, ভেঙে চুরে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি যখন এই ডায়োডটা এর পি এন এদিকে, এন এর দিকে যদি পজিটিভ দিয়েছেন আর পি এর দিকে আপনি যখন নেগেটিভ দিয়েছেন, তখন আপনার যে ঘটনা হচ্ছে সেইটা, সার্কিটটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, কোনটা? সার্কিটটা কারেন্ট ফ্লো করবে না করবে না? করবে না এখন। কারণ সুইচটা অফ করা, সুইচটা অফ হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এইখানে ঘটনা হচ্ছে, দেখেন এটা আমি বলছি এই যে এই ডায়াগ্রামটার সাথে রিলেটেড, ওপরে যে ডায়াগ্রামটা একটু ছড়ানো হয়ে গিয়েছে। তো এই যে ওপরে যে ডায়াগ্রামটা আমি পি এর সাইডে পজিটিভ দিয়েছি, এন এর সাইডে নেগেটিভ দিয়েছি, সেই ডায়াগ্রামটা আমি এখানে আঁকিয়েছি। তাহলে পি এর সাইডে পজিটিভ, এন এর সাইডে নেগেটিভ। তো ভেতরে ঘটনাটা যদি আপনাকে আমি ইলেকট্রিক সার্কিট ফর্মে যদি দেখাই, সুইচ ফর্মে যদি দেখাই, এই সুইচটা তখন কি অন না অফ? অন। সুইচটা অন হয়ে গিয়েছে, মানে এখানে পুরো তারটা জয়েন হয়ে গিয়েছে এমনটাই ধরা হচ্ছে। আমরা এই পৃষ্ঠায় পরিষ্কার কিছু মানে ক্লিয়ার নেই এমন কিছু আছে আপনাদের? কেউ থাকলে বলেন, আমি একটু বলে দিই। জি না স্যার। আচ্ছা, সবার মোটামুটি ক্লিয়ার আমি ধরে নিচ্ছি। একটু পরে যারা আসলেন সমস্যা হচ্ছে না তো? পরে মনে হয় আমি সাব্বিরকে দেখেছি, জি স্যার। আপনি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে আমরা একটু সার্কিট, যেহেতু আমরা শুরু করেছিলাম, আমরা একটু সার্কিটের সাথে এটাকে রিলেট করার চেষ্টা করছি, গতদিনের লেকচারের সাথে রিলেট করতে যাচ্ছি, কারণ আপনাদের সবটা রিলেটেড হলে আপনাদের পড়াটা সুবিধা হবে। তো এখানে আমি একটা সোর্স অ্যাপ্লাই করেছি। এটা কি সোর্স? ডিসি সোর্স। ডিসি সোর্স, ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট ভোল্টেজ কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স না, ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স, এটা পজিটিভ নেগেটিভ দেখছেন না, অ্যারো চিহ্ন থাকলে কারেন্ট সোর্স, ঠিক আছে? আর এটা ডিপেন্ডেন্ট সোর্স না ইন্ডিপেন্ডেন্ট সোর্স? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট? স্যার। কেন ইন্ডিপেন্ডেন্ট? কারণ গোল চিহ্ন, সার্কেল দিয়ে বোঝানো, তাই তো, বৃত্ত দিয়ে বোঝানো। জি জি স্যার, জি স্যার। এখন আমরা এই সার্কিটটাতে আমাদের যেমন গতদিন আমি একটা ভোল্টেজ সোর্স প্লাস একটা রেজিস্ট্যান্স, এভাবে আমরা কিছু কিছু জিনিস দেখিয়েছি। তো এখন আমরা এই জায়গাটায় একটা ডায়োড বসিয়ে দিলাম, আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড বলতে আমরা পরিষ্কার একদম ভাষায় বুঝি, যখন ফরওয়ার্ড বায়াস হবে, ফরওয়ার্ড বায়াস পরে পরে বলবো জিনিসটা, আপনার যখন পি এর সাথে পজিটিভ, যখন এন এর সাথে আপনার নেগেটিভ, পি এর সাথে যখন আপনার পজিটিভ, এন এর সাথে যখন আপনার নেগেটিভ হবে, ঠিক সেই মুহূর্তে আপনার এখানে পুরো কানেকশনটা থাকবে। এখানে কি ভোল্টেজ ড্রপ হবে নাকি কি কারেন্টে কতটা বাধা আসবে কোনো গল্প নেই, জাস্ট কানেকশন হয়ে যাবে। এমন একটা আইডিয়াল ডায়োডের কথা আমরা কনসিডার করছি। ডায়োডটা কেন আমরা আলোচনা করছি? কারণ এটা ইলেকট্রনিক্স এর সবচেয়ে বেসিক কম্পোনেন্ট, সবচাইতে বেসিক কম্পোনেন্ট, এবং প্রচুর পরিমাণ লাগে, এবং এর ব্যবহারটা সহজ, বুঝাও সহজ।
এখন কথা হচ্ছে আমরা এখানে কানেকশনটা দিয়েছি, পরিষ্কার কথা বলি, কারেন্টটা ফ্লো করবে কি করবে না এখন আপনারা ডিসাইড করবেন, বলেন আমাকে। স্যার করবে। কেন কারেন্ট ফ্লো করবে? স্যার পজিটিভ সাইডে পজিটিভ আছে, নেগেটিভ সাইডে নেগেটিভ। পজিটিভ সাইডে পজিটিভ আছে, নেগেটিভ সাইডে নেগেটিভ, অবশ্যই তাই। যেহেতু তাই ঘটনা ঘটেছে, আর রেজিস্ট্যান্স তো এখানে কানেকশন তো আছেই, তাই না? নেগেটিভটা এখানে এসে দাঁড়াচ্ছে প্রথমে, ঘটনাটা এখানে পজিটিভ হচ্ছে, এখানে নেগেটিভটা হচ্ছে, ব্যাপারটা এই। তাহলে এই কানেকশনটা কি হয়ে যাবে? এই যে ঘটনাটা আপনারা বুঝতে পারছেন, জাস্ট জয়েন পেয়ে যাবে। তো ফাইনালি যে সার্কিটটা ঘটনাটা দাঁড়াবে এইটা। এটা কিন্তু আমি যখন বলছি আইডিয়াল, আইডিয়াল মানে হচ্ছে যেভাবে মানুষ আশা করে, একদম আইডিয়াল। আইডিয়াল একটা মানুষ মানে আমরা থিওরিটিক্যালি ধরি তার কোনো দোষ হতে পারে না, কিন্তু মানুষ মাত্রই তার একটা ভুল থাকে। তো যে কোনো প্র্যাকটিক্যাল ডিভাইস যখন হবে তার অবশ্যই একটা একটু ডিফারেন্ট হবে, একটু যা তার যা বিহেভিয়ার হওয়ার দরকার, তার যা ক্যারেক্টারিস্টিক্স হওয়ার কথা, সেখান থেকে কিছুটা ডেভিয়েট সে করবে, মানে তার থেকে একটু পরিবর্তন হবেই তার। তো এখন ঘটনা হচ্ছে আমাদের এই সার্কিটটার আমি এখানে ড্র করেছি। এখন আমার কথা হচ্ছে এখানে আমরা একটা ড্র করেছি, এখানে এটাও আইডিয়াল ডায়োড। আমার প্রশ্ন হলো এখানে কারেন্ট ফ্লো করবে কি করবে না, উত্তর দিতে হবে। কারেন্ট স্যার ফ্লো করবে করবে না। না। কেন কারেন্ট ফ্লো করবে না? করবে না স্যার। কেন? স্যার পোলারিটি ঠিক নাই। পোলারিটি ঠিক নেই, তাহলে পজিটিভের সাথে কি আছে ডায়োডের? নেগেটিভ। স্যার ভাই এখানে এই যে নেগেটিভ ডায়োডের পোলারিটির সাথে মিলছে না, পজিটিভের সাথে মিলছে না, ভেরি গুড। তাহলে এই আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এই ক্ষেত্রেও কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ও চেহারাটা কি হচ্ছে এই রকম, তাই তো? তাহলে আমরা জি স্যার। এখন আমাদের কথা আমরা একটু উপরে আবার আসবো। আমাদের এখানে যে ঘটনাটা হয়েছে, এই যে আমি পি এর দিকে পজিটিভ দিচ্ছি, পি এর দিকে পজিটিভ দিচ্ছি, এন সাইডের দিকে নেগেটিভ দিচ্ছি, এই ঘটনাটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস আপনারা এটা লিখে রাখতে পারেন, জিনিসটা জানেন অনেকেই জানেন, আমি জানি, বা সবাই জানতে পারে, অবশ্যই জানার কথা কারণ এটা পড়ে এসছেন সবাই। এটাকে ফরওয়ার্ড বায়াস বলে, ফরওয়ার্ড বায়াস এটাকে বলে। আর যখন আমি এন সাইডে পজিটিভ দেব আর পি এর সাইডে নেগেটিভ দেব, তখন এই বায়াসটা রিভার্স, ফরওয়ার্ড মানে সোজা, রিভার্স মানে উল্টো, তাহলে উল্টো বায়াস। সো এখানে উল্টো ঘটনা হবে, নেগেটিভ এন সাইডে পজিটিভ হবে, পি এর সাইড ডায়োডের পি সাইডে নেগেটিভ আপনি অ্যাপ্লাই করেছেন, একে রিভার্স বায়াস বলে। তো আমার প্রশ্ন, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্ট কি ফ্লো করবে? স্যার জি স্যার করবে। 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 এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে কি কারেন্ট ফ্লো করবে? না করবে না না স্যার। করবে না। রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্ট ফ্লো করবে না। এই যে কথাগুলো বলছি একটু হালকা পাতলা লেখেন, পরবর্তীতে যখন আমি থিওরিটিক্যাল পার্টে একদম হিউজলি প্রবেশ করব তখন আপনি বুঝতে অনেক সোজা হয়ে যাবে, জিনিসগুলো সহজ হবে। এখন আমরা একটু ফরওয়ার্ড রিভার্স বলে দিলাম, তো এখন আমরা একটু এগোই। আর যদি কিছু না দিই, ফরওয়ার্ড দিলাম না, রিভার্স দিলাম না, কোনো ভোল্টেজ যখন দিলাম না একটা ডায়োডের উপর, তাকে বলা হয় জিরো বায়াস। লেখেন, কোনো ভোল্টেজই অ্যাপ্লাই করা হয়নি, তাকে বলে জিরো বায়াস। কোনো ভোল্টেজই যেখানে অ্যাপ্লাই করা হয়নি, মানে একটা ডায়োড জাস্ট কম্পোনেন্ট যেরকম বাজার থেকে যেরকম কিনে নিয়ে আসেন, যেমন আপনি কানেকশন না দিয়ে রাখলেন, ওটাকে জিরো বায়াস বলে। আচ্ছা, জিরো বায়াসটা কি? কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না যেখানে। হয়েছে, গুড, ভেরি গুড। তো আমরা এখানে যা বুঝেছি, এখানে ফরওয়ার্ড বায়াস ঘটেছিল, আমরা পেজ 2 তে আছি, আমরা ফরওয়ার্ড বায়াস হয়েছিল বলে আমি এরকম কানেকশন পেয়েছি, এখানে রিভার্স বায়াস হয়েছিল বলে এই কানেকশনটা পেয়েছি। হাতের কাছে ক্যালকুলেটর কলম আছে আপনাদের? জি স্যার আছে। আচ্ছা, কলম ক্যালকুলেটর কার সামনে নেই বলেন? আমার সামনে নাই স্যার। ক্যালকুলেটর স্যার নেই? আমার সামনে নাই। ক্যালকুলেটর ঘরে নেই?
জি স্যার। স্যার নষ্ট হয়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কষ্ট করে ওই পুরোনো স্টাইলে একটু গুনটুন করেন আর কি। আমি এটা এগোই, তারপর চেষ্টা করবেন কিন্তু। আমি এগোলাম। তাহলে আমরা পেজ 3 তে আসলাম। পেজ 3 তে একটা অঙ্ক করতে হবে আর কি, করবেন? জি স্যার। তাহলে এই যে অঙ্কটা একটু করেন দেখি। আইডিয়াল ডায়োড কিন্তু এটা কতটা কারেন্ট ফ্লো করবে আমাকে একটু জানান, এক্ষুনি জানাবেন। আমাদের স্যার সূত্র- 1.5। আমাদের সূত্র কি হবে? সূত্র কি হবে? I সমান সমান V বাই R। আই সমান সমান ভি বাই আর। এটা কিসের সূত্র? স্যার কারেন্টের সূত্র। ওমের সূত্র, ওমের সূত্র। ওহমের সূত্র। জি স্যার। ভি আর ভি V ইকুয়াল সমান সমান IR, তারপর ভি ইকুয়াল টু আই আর, সেই সূত্রটা এখানে হবে। আই ইকুয়াল টু কত হবে? জি স্যার I ইকুয়াল টু V বাই R। হ্যাঁ, কে মানে কি বলেন তো? 1 কে, কে মানে কি? কিলো ও কে 1000। কিলো, 1000। কিলো মানে 1000। তাহলে এটা কত ওহম? 1 কিলো ওহম, 1000 ওহম। এটা মানে হলো 1000 ওহম। তাহলে ওভাবে হিসাব করেন, আমাকে জানান কত আসে। কারেন্ট কত আসে? 0.003। 0.003। কে বললেন এটা? আমি স্যার। আমি ভাবছি, আমি তো খুঁজে পাচ্ছি না আপনি কি। আপনি খালি মুখ নামটা বলেন। মেহেদী হাসান। মেহেদী হাসান। আচ্ছা মেহেদী হাসানের আচ্ছা মেহেদী হাসান নাইমটা কি আমার এই ক্লাসের? মেহেদী হাসান নাইম কি আমার ক্লাসের? আচ্ছা থাক, সমস্যা নেই। আচ্ছা মেহেদী সারোয়ারটা কি আবার? স্যার আমি স্যার, মেহেদী স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে বলেন, আর কেউ বলেন? গালিব কিছু বলবেন? জি স্যার, 0.003 স্যার। 0.003 অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার? অ্যাম্পিয়ার। স্যার অ্যাম্পিয়ার। আমার একটু মিলি অ্যাম্পিয়ারে দরকার। বলেন। আমি বার করে দিলাম। কিলো উপরে উঠে গেলে মিলি হয়ে যায়। রওশন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনি বার করতে পেরেছেন এরকম রেজাল্ট? জি স্যার পেরেছি। আচ্ছা, আমি এখানে তাও একটু কারো কষ্ট হবে কিনা সেই জন্য আমি ঠিক করে দিই। এটা সলিউশন হবে I ইকুয়াল টু ভি বাই আর। তাহলে I ইকুয়াল টু 3 ভোল্ট বাই 1 কিলো। 1 কিলো মানে 1000, এইরকমও লিখতে পারেন। 1000 ওম এভাবে, অথবা অথবা এভাবেও লিখতে পারেন, নিচের ফর্মেও লিখতে পারেন। তো রেজাল্ট গুলো এইভাবে আসে মিলি অ্যাম্পিয়ারে, এরকম 3 মিলি অ্যাম্পিয়ার। আর নচের যদি অ্যাম্পিয়ার লেখেন আপনারা, অনেকে, আমি প্রথম দিক থেকে একটা কথা বলি, এই ইউনিটে খুব ভুল হয়। অনেকে লিখে দিল 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন 3 অ্যাম্পিয়ার হয় যদি কি ঘটনা হবে?
3 অ্যাম্পিয়ার যদি হয় কি ঘটনা হবে? তো সার্কিট শেষ। সার্কিট শেষ। তাহলে এরকম ভুলভাল হিসাবও করবেন না যে আসলে ওটাকে নিতে গেলে ভয়ঙ্কর ব্যাপার ঘটে যায় আর কি। সো আমরা একটু এগোই, আমরা পরের অঙ্কটা একটু করব। আই কত হবে? দেখি কে পারে, দেখি। স্যার কারেন্ট ফ্লো হবে স্যার? স্যার আইডিয়াল সার্কিট তো না এটা। আইডিয়াল আইডিয়াল কারেন্ট ফ্লো আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড। আইডিয়াল সার্কিট হয় না, আইডিয়াল ডায়োড হয়। ও আচ্ছা, যাই হোক, কারেন্ট তো ফ্লো হবে না স্যার। কেন হবে না? আমি এত সুন্দর করে একটা রেজিস্ট্যান্সের মান বসিয়ে রেখে দিয়েছি, একটা ভোল্টেজ দিয়ে রেখে দিয়েছি, কারেন্ট ফ্লো করবে না কেন? কি সমস্যা? স্যার আপনি আপনি তো পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তে দিয়েছেন। গন্ডগোল তো করে রেখে দিয়েছি। এই সময় অঙ্ক কম্পিউটেশনও করতে হয় না, জিরো বসা দিতে হয়, কারেন্ট জিরো হয়েছে। এই যদি ইয়ে হয়, আমি পোলারিটি ঠিক করে দিলাম, তাহলে বলেন তো, এখানে নেগেটিভ এখানে পজিটিভ করে দিলাম, বলেন কি করবো? এখানে নেগেটিভ বসান, এখানে নেগেটিভ দেন, এখানে পজিটিভ দেন। তাহলে স্যার হবে 3.5 হবে। 3.5 কি? 3.5 কি? বলেন আই কত হবে যদি আমি এখানে নেগেটিভ দিই এখানে পজিটিভ দিই, উল্টো করে দিই, এবার ঠিক করে দিই। জিরো 0.007 মিলি অ্যাম্পিয়ার। 0.007 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার? জি স্যার। ভালো করে ভেবে দেখেন। স্যার 0.35 মিলি অ্যাম্পিয়ার। 0.35 মিলি অ্যাম্পিয়ার। 0.35 মিলি অ্যাম্পিয়ার। আর কেউ বলেন? স্যার 0.0035 মিলি অ্যাম্পিয়ার তো আসে 7 কে 2000 দিয়ে ভাগ দিলে। 7 কে 2000 দিয়ে ভাগ করলে কি আসে? 0.0035 কি আসে সেটা কি, অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার? স্যার মিলি অ্যাম্পিয়ার। ওইখানেই তো গন্ডগোল হলো। আমি একটু করে দিই, কি বলেন? করে দেব না একটু ভেবে দেখবেন? পড়েন স্যার। আচ্ছা লিখি। আচ্ছা আমরা কিন্তু পোলারিটি বদল করেছি, ঠিক আছে? ভোল্টেজের পোলারিটি তো বদল করেছি আমরা এই সার্কিটের উপর। এই যেটা সার্কিটটা ড্র করা আছে সেই সার্কিটে কারেন্ট ফ্লো হবে জিরো। আমরা এই পজিটিভের জায়গায় নেগেটিভ দেব, নেগেটিভের জায়গায় পজিটিভ দেব, কম্পিউট করি। আচ্ছা আপনারা একটা কথা আমাকে বলছেন, বারবার সবাই পজিটিভ বলছেন, কারেন্ট কি সত্যি পজিটিভ হবে? কারেন্ট কি সত্যি পজিটিভ হবে? আমাকে একটু বোঝাতে পারবেন, কারেন্ট কি সত্যি পজিটিভ হবে? কেউ একজন বলেন। স্যার ভোল্টেজ তো পজিটিভ হয়। না, কারেন্টের মানেও তো পজিটিভ নেগেটিভ হয়, হতে পারে না? কারেন্টের মানে পজিটিভ নেগেটিভ হতে পারে না? জি স্যার হতে পারে। ভি যদি -10 হয়, রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্সের ভ্যালু কি -30 ওহম হবে? এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কি -30 ওহম হবে? হবে না।
আমি একটু এখানে লিখতে না। থাকি, হ্যাঁ লিখি, আপনি দেখেন জিনিসটা। রেজিস্ট্যান্স ইজ নেভার নেগেটিভ, কখনো নেগেটিভ হবে না। ভোল্টেজ ইজ পজিটিভ অর নেগেটিভ, হতে পারে ভোল্টেজ পজিটিভ নেগেটিভ হতে পারে। কারেন্ট পজিটিভ নেগেটিভ হবে না, কারেন্ট ইজ অলসো পজিটিভ অর নেগেটিভ। এটা আমি এই সার্কিটের ক্ষেত্রে শুধু বলছি না, সব ক্ষেত্রে বলছি, এটা মাথায় রাখতে হবে। এখানে কনফিউশন করবেন না। আপনাদের রেজিস্ট্যান্স অবশ্যই নেগেটিভ হতে পারে, কিন্তু এটা আপনাদের এই সাধারণ পড়াশোনার একদম বাইরে। ইলেকট্রনিক সার্কিটে খুব ডিপ যখন লেভেলে, সেগুলো আলাদা কম্পিউটেশন, এখন না। সো রেজিস্ট্যান্স বাংলা কথা, রেজিস্ট্যান্স ধরেই রাখবেন, সাধারণ যেগুলো আছে সেগুলো সবই পজিটিভ। যদি অ্যাক্টিভ এলিমেন্ট রেজিস্ট্যান্সের ট্রানজিস্টরে কিছু খেলা টেলা আছে, অপ এম্পে খেলা টেলা আছে, সেসব ক্ষেত্রে অনেক ডিফারেন্ট থিং। তো রেজিস্ট্যান্স আপাতত নেগেটিভ হচ্ছেই না। আর ভোল্টেজ এবং কারেন্ট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। এটা পোলারিটি দেখে বুঝে আমাদের কাজ করতে হবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে 7 ভোল্টের এখানে পজিটিভের জায়গায় যদি আমি নেগেটিভ বসাই আর নেগেটিভের জায়গায় যদি পজিটিভ হয়, তাহলে আমাদের কারেন্ট ফ্লো করবে না করবে না? 1 নাম্বার কথা, উত্তর দেন, করবে না করবে না? এখানে যদি নেগেটিভের জায়গায় যদি পজিটিভ দিই, পজিটিভের জায়গায় যদি নেগেটিভ দিই, স্যার করবে। করবে। কেন? পজিটিভ পি এর সাথে হয়ে যাচ্ছে নেগেটিভ, এখানে নেগেটিভটা পজিটিভের সাথে হয়ে যাচ্ছে। এই তো আমি উল্টো করে। তো জি স্যার। এখন আমার কথা হচ্ছে, যদি তাই হয়, আপনি একটু খেয়াল করেন, ভোল্টেজ কারেন্টটা ভোল্টেজের পজিটিভ দিয়ে বেরোচ্ছে না নেগেটিভ দিয়ে বেরোচ্ছে? পজিটিভ দিয়ে। এখন এখানে পজিটিভ দিয়ে বেরোচ্ছে। যদি আমি সার্কিটটা যখন আমি মডিফাই করে এখানে পজিটিভের জায়গায় নেগেটিভ, নেগেটিভের জায়গায় পজিটিভ দিচ্ছি, তাহলে এই জায়গায় কি নেগেটিভ হচ্ছে, তাই না? নেগেটিভ। জি স্যার। কারেন্টটা যদি নেগেটিভ থেকে বেরোয়, তাহলে কারেন্টের মান পজিটিভ হবে কিভাবে বলেন তো? আপনি বুঝতে পারছেন? স্যার আবার বলেন, আরেকবার বলেন। আপনাদের খাতায় এই মাইনাসের জায়গায় এখানে প্লাসের জায়গায় মাইনাস বসান, আর মাইনাসের জায়গায় প্লাস বসান এখনই। এখানে নেগেটিভ আর এখানে 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 পজিটিভ। এইটা নেগেটিভ এখন, এইটা পজিটিভ এখন। তাহলে কারেন্ট যদি নেগেটিভ দিয়ে বেরোয়, আমি এতদিন ধরে শিখাচ্ছি, না 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 স্যার, হবে না স্যার। এখানে কারেন্ট কোথা দিয়ে আসছে? পজিটিভ দিয়ে আসছে স্যার। ভোল্টেজ সোর্স থেকে। আপনি খেয়াল করে দেখেন, আপনার এখান দিয়ে ভোল্টেজ সোর্স থেকে ভোল্টেজ সোর্সে পজিটিভ দিয়ে কারেন্ট বেরোনোর কথা, এখানে তাই হয়েছে। কিন্তু আপনি যখন বদল করে দিচ্ছেন, এখানে নেগেটিভ দিচ্ছেন, এখানে পজিটিভ দিচ্ছেন, নেগেটিভ থেকে যদি কারেন্ট বেরোয়, তাহলে কারেন্টের মান তো এমনি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? জি জি। তো কারেন্টের ডিরেকশন এখানে, আর রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, সে তো পরের কথা, সেটা ভোল্টেজের পোলারিটির সাথে রিলেটেড। এখন পজিটিভ তো, দেখেন এটা যেহেতু পজিটিভ, তাহলে এখানে পি এর সাথে পজিটিভ, ঠিক আছে, আর এটা এন এর সাথে নেগেটিভ। কারেন্ট অবশ্যই ফ্লো করবে ফরওয়ার্ড বায়াস, কিন্তু কারেন্টের ভ্যালু আমি দেখেন ডিরেকশনটা উল্টো করে রেখে দিয়েছি, তাহলে কারেন্টের ভ্যালু অবশ্যই নেগেটিভ হবে। এবং আমি আপনাদেরকে পরিষ্কার করে উত্তরটা বলে দিই। এখানে দেখেন উত্তরটা, দেখেন। তাহলে আই ইকুয়াল টু কি হচ্ছে বলেন? ভি বাই আর। এখন ভি তো বলাই আছে কত? ভি বলা আছে কত? 7, কিন্তু আমি 7 ভোল্ট। হ্যাঁ 7 ভোল্ট, এটাকে আমি উল্টো করে তখন ধরছি পরে। তাহলে উল্টো করে যখন পজিটিভ নেগেটিভ পোলারিটি বদলে দিচ্ছি, তাহলে ওইটা কি 7 ভোল্ট থাকবে না -7 ভোল্ট থাকবে? -7 ভোল্ট। -7 ভোল্ট হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 2 কিলো মানে কি 2000 ওহম, তাই না? 2000 ওহম। জি। এখন বলেন কত আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ভোল্ট বাই ওহম মানে হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্ট বাই ওহম মানে হলো অ্যাম্পিয়ার। এবার আমরা একটু বলি তো, -7/2000 কত অ্যাম্পিয়ার হয়? -7 কে 2000 দিয়ে ভাগ করেন,
0.0035 0.003 হ্যাঁ মাইনাস 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 0.0035 অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার পরিষ্কার কথা মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার স্যার। ভোল্ট বাই ওহম মানে আজীবন অ্যাম্পিয়ার। দেখেন আমি পরিষ্কার কথা বলি, ভোল্ট বাই ওহম, ওহম মানে হলো অ্যাম্পিয়ার। এই জিনিসটা এভাবেই সাজানো, মানে হলো অ্যাম্পিয়ার। এই জিনিসটা ভুল করবেন না, তাহলে এটা অ্যাম্পিয়ারে হবে। আচ্ছা মিলি অ্যাম্পিয়ারে যদি আমি করতে চাইতাম তাহলে দেখেন মিলি অ্যাম্পিয়ারে আলাদা করে বলছি -7/2 ভাগ করলে হয়ে যেত। কিলো। এখন পরিষ্কার দেখেন, কিলো উপরে উঠে গেলে কি হয়? মিলি হয়। কিলো উপরে উঠে গেলে মিলি হয়, তাহলে -7/2 হলো -3.5, তাই তো? জি স্যার। আর কিলো উপরে উঠে গেলে কি? মিলি, মিলি অ্যাম্পিয়ার। এইটাকে -3.5 -3.5 আর -0.0035 কি এক জিনিস? জি না, তাদের ইউনিট আলাদা, সমতা কিন্তু -3.5 মিলি অ্যাম্পিয়ার যা -0.0035 অ্যাম্পিয়ারও তাই। অ্যাম্পিয়ার। হ্যাঁ নতুন লিংক দিচ্ছি, আসেন লিংকে আসেন। নতুন লিংকে আসেন।